সংগ্রামী ভাই ও বোনেরা, খাগড়াছড়িতে বসবাসরত বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা সহ অন্য সকল জাতিগোষ্ঠীর প্রতি সালাম এবং শুভেচ্ছা জানাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আপনারা জানেন, ঢাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। আমরা শোক প্রকাশ করছি সেই ঘটনায় এবং আমরা দোয়া করি, প্রার্থনা করি যাতে যারা আহত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে যাবে এবং এই ঘটনার হতাহতের পরিমাণ যত কম হবে ততই আমাদের জন্য মঙ্গল। আপনারা প্রত্যেকের জায়গা থেকে দোয়া প্রার্থনা করবেন এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা এগিয়ে আসার জন্য ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানাই, অনুরোধ করি। প্রিয় খাগড়াছড়িবাসী, আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় প্রত্যেকটি জেলায় যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের জেলাতেও এসেছি। আমরা এর আগে বান্দরবন এবং রাঙামাটিতেও গিয়েছি, সেখানেও আমরা কিছু কথা বলেছি। মোটা দাগে পার্বত্য অঞ্চলের 3টি জেলার সমস্যাগুলো কাছাকাছি। এখানে অনেকগুলো জাতিগোষ্ঠী বসবাস করে। এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব, পরিচয়ের দ্বন্দ্ব আমরা বিভিন্ন সময় দেখি। কিন্তু একটা জায়গায় আপনাদের সবাইকে ঐক্যমত হতে হবে যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটা জনগোষ্ঠী বঞ্চিত। যারা পাহাড়ে বসবাস করেন, সে বাঙালি হোক, চাকমা হোক, মারমা বা পাহাড়ি যে কোনো জনগোষ্ঠী হোক না কেন, ফলে পাহাড়ের যদি উন্নয়ন ঘটাইতে হয় তাহলে আসলে আপনাদের ঐক্যের কোনো বিকল্প নেই, সম্প্রীতির কোনো বিকল্প নেই। কারণ পাহাড়ে যদি শিক্ষা বিস্তার ঘটে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভালোভাবে প্রতিষ্ঠিত এবং পরিচালনা হয়, স্বাস্থ্য ব্যবস্থার বিস্তৃতি ঘটে, এর সুবিধা, সুযোগ সুবিধা সকল জনগোষ্ঠীই পাবে আসলে। ফলে আপনারা আপনাদের নিজেদের সুবিধার জন্য, নিজেদের স্বার্থের জন্য সকল জনগোষ্ঠীর আসলে ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্প্রীতির সাথে এই পাহাড়কে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা সবকিছুকে মাথায় রেখেই আমাদের সকল জনগোষ্ঠীর এই ঐক্য, সৌহার্দ্য এবং সম্প্রীতি প্রয়োজন। আমরা সেই সম্প্রীতি এবং ঐক্যের বার্তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে এসেছি। দ্বিতীয়ত, আমরা বাংলাদেশকে একটি বহু ভাষা এবং বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। কারণ ঐতিহাসিকভাবে এই বদ্বীপ অঞ্চল, এখানে বহু ভাষা, সংস্কৃতি, ধর্ম এবং সভ্যতার মিলন কেন্দ্র ছিল। ফলে এটা আমাদের ইতিহাস, ঐতিহ্যের অংশ এবং এটা আমাদের শক্তির জায়গা যে আমরা কত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে পারি। একটা রাষ্ট্র কত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে পারে। আমাদের সংবিধানে এই বৈচিত্র্যকে অস্বীকার করা হয়েছিল। এই সকল জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি 72 সালে সংবিধানে নিশ্চিত করা হয়নি। এখানে জাতির সাথে জাতির বিদ্বেষ, ধর্মের সাথে ধর্মের পার্থক্য, সেকুলারিজমের সাথে ইসলামের বিভেদ, এরকম নানা রকম বিভেদ এই সংবিধানে জিয়ে রাখা হয়েছে। ফলে তার একটা নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ, সম্ভাবনা আমরা 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছিলাম, সেটি আমরা হারিয়েছি। কিন্তু 2024-এর পরে, গণ অভ্যুত্থানের পরে যে নতুন জাতীয় ঐক্য তৈরি হয়েছে, যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা, সুযোগ আমরা হারাতে চাই না। ফলে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের এই জুলাই পদযাত্রা শুরু হয়েছে। আমরা চাই আপনারাও এই নতুন সংবিধানের দাবিতে, আপনার জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবিতে, আপনার পরিচয়ের স্বীকৃতি এবং পাহাড়ি বাঙালি সবার মানবাধিকার, নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা নিশ্চিত দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে এই দাবি উঠাতে হবে। পাহাড় হোক, সমতল হোক, আমাদের একটি নতুন সংবিধান লাগবে, একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন খাগড়াছড়ি লাগবে। অন্তর্বর্তী সরকার গঠনের পরে আমি যখন দায়িত্বে ছিলাম, সরকার গঠনের খুব পরপরই দিঘি নালাতে আমি একবার এসেছিলাম, এই খাগড়াছড়ি। সেখানে তখন একটা সমস্যা হয়েছিল, বাজারে আগুন লাগানো নিয়ে। আমি তখন এসেছিলাম ইনস্ট্যান্ট এবং আমি পাহাড়ি বাঙালি সব জনগোষ্ঠীর সাথে কথা বলেছিলাম। এবং এই যে বাজারে আগুন লাগানোর ঘটনা ঘটেছিল, এটাতে কিন্তু সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছিল। যারা পাহাড়ি বাঙালি, যারা সেখানে বিক্রি করতে আসে এবং যারা কিনতে আসে, সবাই কিন্তু সেই ক্ষতির শিকার হয়েছিল। এবং সেই আগুন লাগার ঘটনাকে কিন্তু কেন্দ্র করে আসলে পাহাড়কে অশান্ত করে আমাদের দেশে এবং দেশের বাইরে বিভিন্ন পক্ষ আসলে ফায়দা নিতে চায়। আমরা বলেছি কোনো আধিপত্যবাদী শক্তির জায়গা বাংলাদেশে হবে না।
আধিপত্যবাদী কোনো শক্তিকে আমরা সুযোগ দিতে বাংলাদেশ নিজেরা আমরা বাংলাদেশিরা সুযোগ দিব না। আপনার পরিচয় আমার পরিচয় বাংলাদেশি এবং নাগরিক, সেই বাংলাদেশি এবং নাগরিক পরিচয়ের ভিত্তিতে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে করতে চাই। কারণ আপনারা আমরা সহনাগরিক, নাগরিকের মর্যাদা সমান, নাগরিকের অধিকার সমান। আপনি যেই জাতিরই হোক, যেই ধর্মেরই হোক, যেই লিঙ্গেরই হোক, আপনার আমার যে অধিকার সমান, সেই সমান অধিকার, সেই সমান মর্যাদার জন্যই একটা গণ অভ্যুত্থান ঘটেছে, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা চাই খাগড়াছড়ির মানুষ, আমরা যে জাতীয় নাগরিক পার্টি, এখানে নানা বাধা বিপত্তি আসবে, নানা ভয় আসবে। গত 50-54 বছর ধরে যারা রাজনীতি করতেছে তারাই রাজনীতি করবে। নতুন কোনো দল, নতুন কোনো শক্তিকে স্বাভাবিকভাবে কেউ জায়গা দিতে চায় না। কিন্তু আমরা চাই যে আপনারা ভয় ভীতি ভেঙে এগিয়ে আসবেন। আমরা ঐক্য এবং সম্প্রীতির মাধ্যমেই নতুন দেশ গড়ব। যারা অন্য রাজনৈতিক দল আছেন, আমরা সবার প্রতি আহ্বান জানাবো যে দেশ গঠনে এই পাহাড়কে নতুন করে গঠন করতে, পাহাড়ের মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় অধিকারের পক্ষে, রাজনৈতিক অধিকারের পক্ষে আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হই, সবাই সেই জায়গাটা নিশ্চিত করে সে আহ্বান জানাবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সফলভাবে এই পথসভার পদযাত্রা শেষ করে যে নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে আমরা 3 আগস্ট শহীদ মিনার একত্রিত হব। সেখানে আপনার আমার খাগড়াছড়ি পাহাড়ের পুরো বাংলাদেশের যে সকল অধিকার মর্যাদার কথা, সেটা আমাদের ইস্তিহারে সন্নিবিষ্ট থাকবে। আপনাদের সবাইকে 3 আগস্টে ঢাকায় আসার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।